কোটা না, যোগ্যতা না, সুপারিশ সুপারিশ। কেন এই কথা বলা হচ্ছে, কেন বলা হচ্ছে আপনারা সবাই জানেন। আচ্ছা, আমি একটা প্রেক্ষাপট আপনাদেরকে বলি। সারা বাংলাদেশে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আসার পর সমানে দেদারছে নিয়োগ হচ্ছে, রদবদল হচ্ছে, নিয়োগ নিয়োগ বদলি, প্রচুর বদলি হচ্ছে। বদলি নিয়ে এবং ডিসি নিয়োগ নিয়ে হুলস্থুল কাণ্ড সরকারের শুরুতেই হয়েছে। একদম আতুর ঘরেই এটার মধ্যে একটা কেলেঙ্কারি ঘটেছে, খুব তীব্র অভিযোগ উঠেছে। 3 কোটি টাকার চেক পাওয়া গেছে সচিবালয়ে। তখন মোটামুটি এটা ধামাচাপা পড়েছে, কারণ সরকারের তখন একেবারে রমরমা একটা অবস্থা। সারা দেশে ডাক্তার নিয়োগ, পুলিশ নিয়োগ, অনেক কিছু হচ্ছে। সিটি কর্পোরেশনগুলোতে প্রশাসক নিয়োগ, ইউনিয়নে পৌরসভায় প্রশাসক নিয়োগ, বিভিন্ন ব্যাংকে, বেসরকারি ব্যাংকের অনেকগুলোর পরিচালনা পর্ষদ একদম চেঞ্জ হয়ে যাচ্ছে। তারপর ব্যাংকের এমডি, চেয়ারম্যান, ব্যাংকের কর্তৃত্ব, সেগুলো চেঞ্জ হয়ে গেছে। এগুলো এই সরকারের দিক থেকে নিয়োগ দেওয়া হচ্ছে বা চিহ্নিত করা হচ্ছে, দায়িত্ব দেওয়া হচ্ছে। ভিসি, শুধু ভিসি না, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সেক্টরে নিয়োগ দেওয়া হচ্ছে। পিআরও পর্যন্ত নিয়োগ দেওয়া হচ্ছে। বলা হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সুপারিশ করা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন করার লোকজন। তুলকারাম কম হচ্ছে না। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নিয়ে অস্থিরতা হচ্ছে। কোটা বিরোধী আন্দোলন করে তারা ক্ষমতায় এসছে, তারপর এসে স্কুল কলেজে কোটার কথা বলেছে। এরকম নানান কীর্তি কারখানা এই দেশটার মধ্যে ঘটেছে গত 6-7 মাসের মধ্যে। একটা পলিটিক্যাল গভর্নমেন্ট যা করে তাই ঘটেছে। এমন পর্যায়ে এসে আবার একটা খবর আমাদের সামনে দেখেন। নিয়োগ সুপারিশ নাহিদ ও নুসরাতকে নিয়ে যা বললেন হান্নান, নাহিদ এবং নুসরাতের পক্ষে দাঁড়িয়েছেন। নজর দিবেন একটা, পার্থক্যটা কোথায়, আমাদের কপালে কি আছে? আওয়ামী লীগকে যে কারণে হটিয়েছে বাংলাদেশের মানুষ, বা আওয়ামী লীগ যা করেছিল, পার্থক্যটা কোথায়? ওয়াসার অটো আউটসোর্সিং এর নিয়োগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন নেতা ও সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম সুপারিশ করেছেন। এমন কিছু নথি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যা নিয়ে পক্ষে বিপক্ষে চলছে আলোচনা। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। তিনি নিজের ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন, বলছেন সোমবার বিকেলে আউটসোর্সিং নিয়োগে বিজ্ঞপ্তি কিংবা পরীক্ষা হয় না, মানলাম। এটা দৈনন্দিন বেসিসে স্বল্প সময়ের চাকরি, মানলাম। ক্রাইসিস মোমেন্টে জনবল সংকট নিরসনে বিভিন্ন সুপারিশের ভিত্তিতে সাধারণত এই আউটসোর্সিং পদ্ধতিতে নিয়োগ দেওয়া হয়ে থাকে। বিভিন্ন সুপারিশ মানে নাহিদ ইসলাম একটা পার্টির প্রধান, তিনি একসময় উপদেষ্টা ছিলেন, এখন উপদেষ্টাও না। তার সুপারিশে নিয়োগ দেওয়া হচ্ছে। কেন দেওয়া হচ্ছে? বিএনপি সুপারিশে হয়, বিএনপি তো বলছে তাদের সুপারিশ এখন শুনে না, উপদেষ্টারা নাকি পাত্তা দেয় না। তাহলে একটা রাজনৈতিক দলের প্রধানের সুপারিশে, তাহলে তারাই দেশ চালাচ্ছেন, তারা দেশ শাসন করছেন। মুদ্রা কথায় যাব। সোমবার বিকেলে তিনি এই পোস্টে এসব বলেছেন, যে এগুলো দেওয়া হয়ে থাকে। এ নিয়ে চলছে মিডিয়া ট্রায়াল ও চরিত্র হননের অপচেষ্টা বলে অভিযোগ করেছেন হান্নান মাসুদ। আচ্ছা, খেয়াল করবেন, তিনি ওই পোস্টে আরো বলেন, নাহিদ ইসলাম ভাই এবং নুসরাত তাবাসসুম আপুকে আমি অন্তত 4 বছর ধরে চিনি। ওনাদের পাশে দাঁড়াচ্ছি। কিছু মানুষ চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কিন্তু কানের জায়গায় আছে কিনা তার হাত দিয়ে দেখছে না। এই মানুষগুলোর সামনে ক্রাইসিস সময়ে দেশের মানুষ পাশে পাবে না, এই মানুষগুলোকে পাশে পাবে না। নিজেদের পিঠ বাঁচানোর জন্য ঠিকই কারো না কারো লুঙ্গির নিচে গিয়ে আশ্রয় নেবে। এই পোস্টে কিছুক্ষণ আগে তিনি লিখেছেন। সেখানে হান্নান মাসুদ মিডিয়া ট্রায়াল চলছে আর সেই ফাঁদে সবাই পা দিচ্ছে। হান্নান মাসুদ নিজে স্বীকার করে গেলেন কিনা যে হ্যাঁ, সুপারিশ করা হয়েছে, নাহিদ ইসলামের সুপারিশে চাকরি হচ্ছে। ওয়াই দ্যাট? এটা কেন হতে যাবে? আওয়ামী লীগ তাহলে কি দোষ করেছে? আওয়ামী লীগের তো এই দোষের কারণে আমরা বলেছি আওয়ামী লীগের সময় কত কত আলোচনায় আমরা বলেছি আওয়ামী লীগের সেই বিশেষ নিয়োগ বা সরকারি কর্ম কমিশনের নিয়োগ, তারপর বিসি এন তেন দলীয়করণ, এগুলো নিয়ে বলতে বলতে ত্যক্ত বিরক্ত। এবং বাংলাদেশের মানুষ এই বৈষম্য হবে না, আওয়ামীকরণ হবে না, বৈষম্যীকরণ হবে না, এটার জন্যই তো রক্ত দিয়েছে। তাহলে এখন রাজনৈতিক দলের নেতা, আওয়ামী লীগের নেতা সুপারিশ করলেন, চাকরি বাকরি হয়ে গেছে, সব আউটসোর্সিং আওয়ামী লীগের লোক। আওয়ামী লীগের লোক সুপারিশ করলো, সব পুলিশ আওয়ামী লীগের। আপনারা এখন সুপারিশ করছেন, সব লোক আউটসোর্সিং এর লোক হচ্ছে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের। পার্থক্যটা আমরা করবো কোন জায়গায়? ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য করুন এবং সহনশীলতার সাথে। আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।